আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। ইমাম নববীর 40 হাদিসের আজকের ক্লাসের হাদিস নাম্বার হলো 34তম হাদিস। ইনশাআল্লাহ আমরা হাদিসের মূল টেক্সট পড়ব, আমরা ব্যাখ্যা জানব, হাইলাইটেড অংশগুলো মুখস্থ করব, শব্দার্থ জানব এবং আমরা জানব তার ফুড ফর থট এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ শিক্ষাসমূহ। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক অনেক অনেক বাড়িয়ে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আমরা একটু হাদিসের দিকে এগিয়ে যাই ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে এটা ইমাম নববীর 40 হাদিসের আজকের পর্বটি হলো 34তম হাদিসটি নিয়ে। আমরা আজকের পর্বে হাদিসটি যেটি এটাকে আরবিতে সংখ্যায় যা বলা হয় সেটা হলো আল হাদিস الرابع والثلاثون। الحديث الرابع والثلاثون। الحديث মানে তো الحديث الرابع মানে হলো চতুর্থ ওয়া এবং الثلاثون মানে 30 অর্থাৎ 34। তো 34তম হাদিসের মূল টাইটেলটা কি আমরা একটু দেখি। টাইটেলটা হলো মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। অর্থাৎ কেউ যদি কোনো মনকার মানে কি? মনকার মানে হচ্ছে যেটা অন্যায়, মনকার মানে হচ্ছে যেটা নিষিদ্ধ, মনকার মানে হচ্ছে যেটি শরিয়া বিরোধী কাজ, মনকার মানে হচ্ছে যেটা অনৈতিক কাজ, ইমমোরাল কাজ। এই যত ধরনের অন্যায় কাজ আছে সেটা শরিয়ার মানদণ্ডে অথবা যদি আমরা বলি সোশ্যাল মানদণ্ডে, এমনকি ধরুন রাষ্ট্রীয় মানদণ্ডে যদি শরিয়ার সাথে এটা কনফ্লিক্টিং না হয় তাহলে সেখানে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। বিশেষ করে এখানে মুনকার বলতে বেসিক্যালি এখানে শরিয়ার ইস্যুটি বলা হয়েছে, মানে ইসলামের দৃষ্টিতে যেই কাজটি নিন্দনীয় এবং যেই কাজটি নিষিদ্ধ, যেটি অন্যায় বা অপরাধ, এই সকল কাজ অবশ্যই আমাদেরকে এগুলোকে পরিবর্তনের জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং এই পরিবর্তনের গ্রহণের উদ্যোগটি কিভাবে আপনি গ্রহণ করবেন, পরিবর্তন কিন্তু আপনাকে করতেই হবে, কিন্তু কিভাবে আপনি করবেন সেই পলিসি মূলত এই হাদিসের মধ্যে বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিস এবং আমাদের গোটা জীবনকে পরিবর্তনকারী এই হাদিস। আপনার নিজকে এবং আপনার সমাজকে আপনি এই হাদিসের মূলনীতির উপর ভিত্তি করে আপনি পরিবর্তন করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমরা হাদিসের মূল টেক্সটটি ইনশাআল্লাহ এবার পড়ব। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم رقم الحديث 49। হাদিসটি আমরা দেখছি বর্ণনা করেছেন কে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলেন সামি'তু আমি শুনেছি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াকুলু বলতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। কি বলতে শুনেছি? তিনি বলেছেন মান যে, রাআ দেখে, মিনকুম মিন এবং কুম তোমাদের মধ্য হতে যে কেউ দেখবে মুনকারান কোনো মুনকার, মুনকার মানে হচ্ছে কোনো অন্যায় কাজ, যে কোনো ধরনের অন্যায় কেউ দেখতে পায়, ফালইয়ুগাইয়িরহু। ফালইয়ুগাইয়িরহুর মধ্যে কি আছে? ফা মানে তাহলে এই যে লাম শুধু মানে হচ্ছে অবশ্যই, ইউগাইয়ির সে পরিবর্তন করবে হু তাকে। চারটি শব্দ আছে এখানে। অবশ্যই যে দেখেছে কোনো অন্যায় সে পরিবর্তন করবে তা কি দিয়ে? বিয়াদিহি। তিনটি শব্দ আছে, বি মানে দ্বারা, ইয়াদুন মানে হাত, হি মানে হলো তার হাত দিয়ে সে এটাকে পরিবর্তন করবে। কোনো অন্যায় দেখলে হাত দিয়ে পরিবর্তন করবে। তাইলে এটা হলো এক নম্বর, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। দুই নম্বর কি? ফাইন লাম ইয়াস্তাতি, ফা আর ইন যদি, লাম ইয়াস্তাতি সে যদি সক্ষম না হয় তাহলে কি? ফাবিলিসানিহি। এখানে চারটি শব্দ আছে। ফা তাহলে বি দ্বারা, লেসান মানে হচ্ছে জিহ্বা, হি মানে হচ্ছে তার, তাহলে তার জিহ্বা দিয়ে সে এটাকে পরিবর্তন করতে চাইবে। জিহ্বা মানে হচ্ছে মুখের ভাষা দিয়ে এটাকে পরিবর্তন করবে সে। এবং রাসূল কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি বলেছেন, লি মানে হচ্ছে অবশ্যই তাকে এটি করতে হবে, তার জন্য এটা বাধ্যতামূলক আমর, নির্দেশ। এটা দুই। এবার তিন নম্বরে তিনি কি বললেন? ফা ইন লাম ইয়াস্তাতি, ফা আর ইন যদি
লাম ইয়াস্তাতি, সে যদি সক্ষম না হয়, ফা বি কলবি, এখানে 4টি শব্দ আছে। ফা তাহলে, বি দ্বারা, কলব মানে অন্তর, হি মানে হচ্ছে তার, তাহলে তার অন্তর দিয়ে সে এটাকে পরিবর্তন করার চেষ্টা করবে। সেটি কিভাবে একটু আমরা পরে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াযালিকা, আর এটাই হলো এই যে অন্তর দিয়ে পরিবর্তন করা, এটা হচ্ছে আদআফু, দআফুন, আমরা বলি না হাদিসটি দঈফ মানে জয়ীফ, এই সেখান থেকে দঈফ, দঈফ মানে হচ্ছে দুর্বল, তাহলে আদআফ মানে সবচেয়ে দুর্বল। আল ঈমান, ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থাটা হলো এটা। ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা কোনটা? অন্তর দিয়ে কোনো অন্যায়কে প্রতিরোধ, প্রতিবাদ অথবা পরিবর্তনের জন্য চেষ্টা করা, তাই না? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের ব্যাপারে গোটা মানব জাতির উপর একটা দায়িত্ব প্রদান করলেন, কাউকে তিনি বাদ রাখেন নাই। যিনি হাত দিয়ে পারেন তিনি হাত দিয়ে করবেন, যিনি মুখ দিয়ে পারেন তিনি মুখ দিয়ে করবেন, এবং যিনি অন্তর দিয়ে পারেন তিনি অন্তর দিয়ে করবেন। সুবহানাল্লাহ, এই পরিবর্তন আপনাকে করতেই হবে, আদারওয়াইজ ওয়াযালিকা আদআফুল ঈমান, এবং অন্য হাদিসে এসে এরপরে ঈমানের আর কোনো এক ফোঁটা, এক বিন্দু পরিমাণ ঈমানও আর বাকি থাকে না কারো, যদি এতটুকু কেউ না করতে পারে। সেজন্য আমরা হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনশাআল্লাহ এই হাদিসের এবার ইনশাআল্লাহ আমরা এক নজরে হাদিসটির অর্থ দেখব, অতঃপর আমরা ইনশাআল্লাহ হাদিসের শিক্ষা নিয়ে আলোচনা করব, হাদিসের ফুড ফর থট এবং হাইলাইটেড অংশগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের যে হাদিসটি আমরা দেখলাম, চলুন এবার হাদিসের অর্থটি আমরা একটু দেখে নিই। হাদিসের অর্থ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় দেখলে তা সে তার হাত দ্বারা প্রতিহত করবে, যদি তা সম্ভব না হয় তবে মুখ দ্বারা প্রতিহত করবে, তাও যদি করতে না পারে তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করবে, আর এ হচ্ছে অন্তর দিয়ে প্রতিহত করা দুর্বলতম ঈমান। ইমাম মুসলিম বর্ণনা করেছেন হাদিসটি 49তম হাদিস। তাহলে আমরা যা বুঝলাম, তাহলে যে কোনো অন্যায় দেখলে আমাদেরকে প্রতিরোধ করা, প্রতিহত করা, পরিবর্তন করা, এই কাজটি আমাদের করতে হবে, এবং 3টি স্টেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন। আপনি কোন স্টেজে আছেন সেটি হচ্ছে দেখার বিষয়, কিন্তু আপনাকে অবশ্যই পরিবর্তনের জন্য কাজ করতেই হবে। আলহামদুলিল্লাহ, আমরা এই অংশের পর এখন আমরা এই হাদিসের গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আমরা একটু পড়ে নেই।